আমার কিছু হওয়ার নেই আপনারা কেন সব দিক থেকে ইলিমের দিক থেকেও আর জিসিমের দিকে সব দিক থেকে ছোট হবে। তো হুজুরে যা হওয়ার হয়েছই তো আপনারা হক আদায় করে পড়াইতে পারছি না, এর লাগে আপনার কাছে মাপ চাই। আর আপনারা সাথে অনেক কথা কইছি, শাসন করছি, আল্লাহর রাস্তে মাফ করে দিবা। আলহামদুলিল্লাহ, আমরা কারি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছি। যাই হোক, এ পর্যায়ে আমাদের স্টাফের অন্যতম কারি হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব ছাত্রদের উৎসাহ এবং প্রেরণা দেওয়ার জন্য শুভেচ্ছা বক্তব্য পেশ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাবের খিদমত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষা গ্রহণের জন্য আমাদের সবাইকে একত্রিত করেছিলেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, কোরআন থেকে শিক্ষা গ্রহণের জন্য। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, এই মুসলমানরা এই কোরআন থেকে বহুবিধ ফায়দা নেওয়ার জন্য, যে কোরআন ছাড়া আমাদের জীবনটা অচল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের জন্য এই কোরআন হেদায়েতকারী। সুতরাং এই কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি আমরা না বুঝি, তাইলে আমাদের জীবনটা ইসলামের দিকে পরিচালিত করতে পারবো না। না আমরা দুনিয়াতে কোনো কিছু পাবো, না আখিরাতে কোনো কিছু পাবো। সেজন্য এই কোরআনটাকে আমাদের ধারণ করতে হবে, এই কোরআনটাকে আমাদেরকে বহন করতে হবে। এর প্রাথমিক পর্যায় হলো কোরআনের সহি শুদ্ধ উচ্চারণ। কোরআনের সহি শুদ্ধ উচ্চারণ শিক্ষা গ্রহণ করা। তো কোরআনকে সহি করার জন্যই আমাদের এই আয়োজন ছিল পুরো রমজান ব্যাপী। এটা শুধু আমাদের মাদ্রাসায় না, সারা বাংলাদেশেই রমজান আসলে এইরকম একটা আয়োজন করা হয়, যাতে মুসলিম বাচ্চারা, মুসলমানদের ছেলেমেয়েরা যাতে এই কোরআনকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখে এবং সেই অনুযায়ী ইবাদতের মধ্যে এই কোরআনটাকে সে কাজে লাগাইতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা আপনাদেরকে ওই অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এবং অনেক কমতি আছে, এই কমতির কারণে আমরা আল্লাহ তাআলার কাছেও ক্ষমা প্রার্থী এবং তোমাদের কাছেও ক্ষমা প্রার্থী। দ্বিতীয় কথা হলো, আমরা যতটুকু শিক্ষা করছি এই শিক্ষাটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা না করি তাইলে আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে, আমাদের শিক্ষা গ্রহণের যে মাত্রা আছে এই মাত্রাটা বন্ধ হয়ে যাবে। আমরা শুধুমাত্র এই রমজান মাসেই কোরআন পড়লাম, পরবর্তীতে পড়লাম না, তাইলে এই রমজান মাসের যে পড়া, এই পড়াটা কোনো কাজে আসবে না। কয়েকদিন পরে আমরা সেটাকে আবার ওই আগের মতো হয়ে যাবে। যেমন যদি কোনো মিস্ত্রি তার কোনো হাতুড়ি কিনে যদি তার ঘরের মধ্যে এটাকে রাখে, যেমন তো এটা কুদাল বা দা, সেটাকে কিনলো বাজার থেকে, কিনা সে ঘরের মধ্যে রাখি দিল, এটাকে সে কাজে লাগাইলো না। যে কাজের জন্য তারা ব্যবহার করা হয় এই কাজে সেটারে ব্যয় করলো না, তাইলে ওই জিনিসটা একসময় কি দিব, নষ্ট হয়ে যাবে, মরিচা ধরে দিব। যদি সে এটারে তার কাজের মধ্যে চালু রাখে, তখন ওই জিনিসের মধ্যে মরিচা ধরে রাখি থাকে না, কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং আমরা যা কিছু অর্জন করছি, শিক্ষা গ্রহণ করছি, এগুলাকে যদি আমরা চর্বণ না করি, এগুলোকে যদি আমরা মানে প্রয়োগিক ব্যবস্থা যদি প্র্যাকটিক্যালি আমরা কাজে না লাগাই, তাইলে আমাদের এই শিক্ষার যে এই অর্জন আছে এই অর্জনটা থামি দেবে, বন্ধ হয়ে যাবে, এটা কোনো কাজে আইতে না। এই জন্য সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে শুধুমাত্র রমজানেই না, রমজানের পরবর্তীতেও আল্লাহ তাআলার এই কিতাবকে আমরা যথাসাধ্যভাবে পড়ার চেষ্টা করব। নামাজের মধ্যে, নামাজ ছাড়া নির্ধারিত একটা টাইম ফিক্সড করবো শুধুমাত্র কোরআন পড়ার জন্য। কারণ পৃথিবীর অন্য কোনো গ্রন্থ পড়লে কোনো সওয়াব হইতো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের হরফাত, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের একটা হরফ পড়লে 10 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং
এই সওয়াব থেকে আমরা মাহরুম হইতাম না। দুনিয়ার অন্যান্য কিতাব আমরা পড়বো, কিন্তু কোরআনটাকে নিয়মিত পড়ার চেষ্টা করবো, তাইলে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের নূর দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ আহসানুল জাযা। হযরত আমাদেরকে তাত্ত্বিক পূর্ণ আলোচনা নসিহত পেশ করার জন্য এ পর্যায়ে আমাদের স্টাফের অন্যতম কারি হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব ছাত্রদের পেশ করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আম্মা বা'দ। তো আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একত্রিত করার সর্বপ্রথম শুকরিয়া। আমরা আশার এবং বসার এবং সারা রমজান মাসে আমরা খেজমত করার তৌফিক দিয়েছেন, এবং যারা শিক্ষা অর্জন করছেন তারাও মানে থাকছেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া সবাইকে। যে রমজান মাস পাইয়া আমরা যারা মেহনত করেছি আর যারা শিক্ষা দিয়েছে সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। আর আমরা সবাই বেশি বেশি মেহনত করতাম, বিশেষ করিয়া রাবে ক্লাস যারা আউয়াল ক্লাস আমরা আসলে শাসন করছি, আমরা নিজের স্বার্থে নাই, আপনাদের স্বার্থে, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করতে আমরাও মাফ করে দিবা। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করতে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।